বলতেছিল যে আমাকে রোজা রাখতে না, আজকে মানে শারীরিক সম্পর্কের বিষয় আর কি। বিয়ের কথা বলে কোরআন শরীফ শপথ করে আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়িয়ে যাবো না। নগ্ন ব্যাপকভাবে নগ্ন ছবি পাওয়া গেছে মেয়ের ফোনে। পবিত্র রমজান মাস যখন ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনে আত্মনিয়োগ করেন, ঠিক সেই সময় ভোলা লালমনে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। আশরাফ দরজা খোলো। আজকে আমি বলছি আমি পারবো না, তুই যদি আসতে না পারিস আমি বলছি যে আমি প্রথম রোজা রাখবো, তুই যদি আসতে না পারিস আমি তোর সাথে সম্পর্ক রিলেশন রাখবো না। তারপর আমি আসতে বাধ্য হয়েছি। আসার পরে হ্যাঁ, ও আসতে বলছে আমাকে, মানে আনাইছে এখানে। অভিযোগ উঠেছে দীর্ঘ 8 মাসের প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকা আশরাফ নামের এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তরুণীর দাবি, আশরাফ তাকে স্পষ্টভাবে বিয়ের প্রতিশ্রুতি দেন, এমনকি পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেও তাকে বিয়ের আশ্বাস দেন। আসার পরে ওই যে বলছি না যে ওখানে আসছি একটা এই যে ওদের দরজার সামনে একটা বাড়ি আছে ওখানে, তারপরে একটা মহিলারা পাঠাইছিল, মানে ওদের ভাড়াটি বাড়ির একটা মহিলারা আমার পাঠাইছিল দরজা থেকে আনতে। তো আমি আসার পরে মানে ওর সাথে কথা বলতেছি, মোবাইল টিপতেছি অবস্থা, মানে ওদের ওই ঘরে আর কি রুমে, মানে ও আমার সাথে বলছে তুই যদি আজকে না আসস কিছু না করে তাহলে আমি তোর সাথে কেন আসতে বলছে, মানে এই বলতেছিল যে আমাকে রোজা রাখতে না, আজকে মানে শারীরিক সম্পর্কের বিষয় আর কি। তবে রমজান মাসে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। তরুণীর অভিযোগ, রোজা রাখলে এবং তার শারীরিক চাহিদা পূরণ না করলে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন আশরাফ। প্রেমিকের চাপে পড়ে বাধ্য হয়ে রোজা না রেখে তার বাড়িতে যান ওই তরুণী। বিয়ের কথা বলে আমার সাথে 8 মাস রিলেশন করে, বিয়ের কথা বলে কোরআন শরীফ শপথ করে আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়িয়ে যাবো না, আমি তোমাকে বিয়ে করবো, এরকম করে আমার সাথে মানে সম্পর্ক করছিল, শারীরিক সম্পর্ক। ওর সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়েছে? প্রধান ওর সাথে আমার বাজারে দেখা হয়েছিল, এমনিতেই মানে ফোন নাম্বার নিয়েছিলাম, তো এমনিতেই কথা হয়েছিল। ও আপনার নাম্বার নিছে নাকি আপনি ওর নাম্বার নিছেন? ও আমার নাম্বার নিয়েছিল। কতদিন আগে এই সম্পর্কটা হয়েছে? কতদিন আগে? 8 মাস। জি 8 মাস। 8 মাস। 8 মাসের সম্পর্ক। জি। তারপর কি সম্পর্ক কিভাবে চলছে? সম্পর্ক তো ভালোই ছিল, ও মানে আমাকে বিয়ে করবে কথা দিছে। এক পর্যায়ে আশরাফের পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের হাতে নাতে ধরে ফেলেন। এরপর শুরু হয় উত্তেজনা। তরুণীর অভিযোগ, বাড়িতে নেওয়ার পর তার সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় এবং পরে বাড়ির বাইরে এনে শারীরিক নির্যাতন চালানো হয়। ওই যে বলছি না যে কোরআন শপথ করে বলছে আমাকে কথা দিছে, তারপরে আমার সাথে মানে এমনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করছে। কিন্তু এখন আজকে আমি বলছি আমি পারবো না, তুই যদি আসতে না পারিস আমি বলছি যে আমি প্রথম রোজা রাখবো, তুই যদি আসতে না পারিস আমি তোর সাথে। তিনি আরো জানান, তার মোবাইল ফোনে আশরাফের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি ছিল, কিন্তু বাড়িতে যাওয়ার পরপরই তার ফোন কেড়ে নেওয়া হয় এবং সেখানে থাকা সব প্রমাণ নষ্ট করে ফেলা হয়। ওর আব্বু, ওর আফু, ওর দাদু, মানে ওরা সবাই মিলে আমাকে এখানে আবারও মানে ধাক্কি করে বালুর মাঠে ফালাই, আমার এই যে বুরকা টুরকা এগুলো ছিঁড়ে, তারপরে আবার মোবাইল হাতে থেকে মানে আমার মোবাইলের সব ডকুমেন্টস আসছিল, আমাকে মানে বিয়ের কথা বলে কোরআন শরীফ শপথ করে আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়িয়ে যাবো না, আমি তোমাকে বিয়ে করবো, এরকম করে আমার সাথে সম্পর্ক করছিল, শারীরিক সম্পর্ক। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশরাফ নিজেকে আড়াল করতে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে কৌশলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। ও আমাকে শপথ করে আমার সাথে এরকম করে আমার জীবনটা নষ্ট করছে। আমার কোনো দাবি নেই, আমার দাবি একটাই যে আমাকে বিয়ে করতে চাই। অসহায় অবস্থায় ওই তরুণী বিয়ের দাবিতে আশরাফের বাড়িতে সামনে অনশন শুরু করেন। খবরটি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়লে সচেতন মানুষ সেখানে ভিড় জমান। সে যদি আমাকে বিয়ে না করে আমি এখান থেকে যাবো না, আমি যদি আমার নিজের জীবন শেষ করি, কারণ আমার এখন আর কিছু নেই, সব রকম সবার কাছে খারাপ, কারণ ওর জন্য আমার ফ্যামিলিতে সবকিছু আমি হারাচ্ছি, সব জায়গায় সবকিছু, বাট আমার মানিজ্জত সব রকম প্রমাণ আমার কাছে আছে, বাট এখন আমার আর কিছু করার নেই, আমাকে বিয়ে। তরুণী বারবার দাবি করেন তার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়েছে। তিনি জানান, বিয়ে করলে একমাত্র আশরাফ কি করবেন। শপথ করে সতীত্ব নষ্ট করেছে। আমি চাই যে ও আমাকে বিয়ে করবে, আমার কিছু জানি না। আর আমাকে একটু বলছে যে আমি যদি ঝামেলা করে বিয়ে করি তাহলে আমাকে প্রতি সেকেন্ডে মিনিটে কষ্ট দেবে আপনারা, আমি চাই আমাকে বিয়ে করবো, নাইলে আমি মারা যাবো। যদি আমার সাথে ওর সাথে বিয়ে, আমার একটাই কথা থাকবো, ওদের ফ্যামিলির মানুষ আমার সাথে আসছে পর্যন্ত অনেক খারাপ ব্যবহার করেছে। আমি চাই যে প্রত্যেক মানে এরকম স্টেটমেন্ট নেওয়া হোক যে আমার বিয়ের পর অত্যাচার না করতে পারে। স্থানীয়রা জানান, তারা তরুণীর মোবাইলে কিছু অন্তরঙ্গ ছবি দেখেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। যে মেয়ের কাছ থেকে যেই যতটুকু জবানবন্দি শুনছি, আর হচ্ছে যে ফোনের মধ্যে কিছু কোরআন শপথ করার ছবি এবং হচ্ছে নগ্ন
ব্যাপকভাবে নগ্ন ছবি পাওয়া গেছে মেয়ের ফোনে। মেয়ে এই ছবিগুলা সাংবাদিক বা বিভিন্ন লোকজনের কাছে দিছে এবং আমাকেও দেখাইছে। মানুষের ভিতরে কৌতূহল উত্তেজনা দেখা দিয়েছে। আমরা দেখলাম যে এই মেয়েটার সাথে মেয়ের জবানবন্দিতে এবং ওই ভিডিও ফুটেজের ছবির মাধ্যমে প্রমাণিত যে মেয়েটার সাথে একাধিকবার এই ছেলে মেলামেশা করছে এবং তাকে বিয়ের প্রলোভন দেখায়া তাকে এখানে নিয়ে আসা হয়েছে। আনার পরে তার গার্ডিয়ান কোনো সুরাহা না করে তার উপর অতর্কিতভাবে হামলা করে এবং শারীরিকভাবে নির্যাতন করে। এই ঘটনার পর থেকে এই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করার পর সঙ্গে সঙ্গে সেই নিউজটা আপনাদের মাঝে ছড়িয়ে যায়। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।